স্বপ্ন ডাল ছিঁড়ছে, একটা স্বপ্ন পাতা, ফুটপথ থেকে রাজপথ জুড়ে স্বপ্নের খেরো খাতা, বুকের ভেতর স্বপ্ন বোনা ঋণ। এলো দক্ষিণায়নের দিন, দক্ষিণায়নের দিন, দক্ষিণায়নের দিন, এলো দক্ষিণায়নের দিন। ধুম তানা নানা তানা দেরে দেরে তানা দেরে দেরে না, ধুম তানা নানা তানা দেরে দেরে তানা দেরে দেরে না। তবুও ছেলেটি স্বপ্নের বিজয় জীবনে, মেয়েটি ভেজায় চোখ ফোটা ফোটা নুনে, বুকের ভেতর কোন দিনের ঋণ। এলো দক্ষিণায়নের দিন, দক্ষিণায়নের দিন, দক্ষিণায়নের দিন, এলো দক্ষিণায়নের দিন। ধুম তানা নানা তানা দেরে দেরে তানা দেরে দেরে না, ধুম তানা নানা তানা দেরে দেরে তানা দেরে দেরে না। দিন বদলের স্বপ্নের স্মৃতির খনিজে, দুজনে চোখ মেলে চোখ যায় ভেজে, বুকের ভেতর স্বপ্ন অন্তহীন। এলো দক্ষিণায়নের দিন, দক্ষিণায়নের দিন, দক্ষিণায়নের দিন, এলো দক্ষিণায়নের দিন। বাবা, আমার মাথায় একটু হাত বুলিয়ে দেবে? মনে আছে ছোটবেলায় আমি না ঘুমালে তুমি আমার মাথায় হাত বুলিয়ে দিতে? দাও না বাবা। তুমি না বড্ড বেশি লোভী। আর তুমি? আমি তোমাকে দেখলেই আমার সবকিছু কেমন যেন এলোমেলো হয়ে যায়। শ্রমিকদের ন্যায্য মজুরি না পাওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে চলবে। একটা কথা মনে রাখবে, যেখানে অন্যায় বিদ্রোহ সেখানে ন্যায় সঙ্গত। এটা সম্ভব না। এখানে জড়িয়ে আছে হাজারো শ্রমিকের অধিকার। আপনার যেটা ভালো মনে হয় আপনি সেটা করেন। সেজান সেজান সেজান, আরে এই সেজান তো আমাদের সবকিছু শেষ করে দিল। আরে সেজান সেজান করলে তো হবে না, আপনি দয়া করে কিছু একটা করুন। আমাদের প্রজেক্ট এরিয়াতে যে ইট ভাটাগুলো আছে সেখানের শ্রমিকদেরকে সেজান অর্গানাইজ করার চেষ্টা করছে। ওখানে তো আমাদের কোটি কোটি টাকার ব্যবসা। এখন সেজানের কারণে আমাদের কিছু লস হওয়ার সম্ভাবনা দেখা গেছে। বিষয়টা হচ্ছে যে আমি তো আর ওখানে একা না, আমার সঙ্গে আরও লোকজন আছে। তারা যদি এরকম হাজারটা সেজানকেও খুন করে ফেলে তাতেও কিন্তু কিছু আসে যায় না। শ্রমিকেরা কেবল ন্যায্য মজুরি পেলেই আলোচনা বসতে পারি, নতুবা নয়। আমরা শুধুমাত্র সবার বকেয়া পাওনা দিতে পারি, আর ন্যায্য পাওনা বলতে তোমরা যেটা বোঝাচ্ছ সেটা আমাদের পক্ষে দেওয়া সম্ভব না। তাহলে আমাকে কেন রেখেছে? দেখো, তোমার মতো বিপ্লবীদের কোনো মূল্য নেই আমার কাছে। টাকা ঢাললেই তোমার মতো 100টা শ্রমিক কেনা যায়। আমাকেও কিনতে চান? আমি তো আগেই বলেছি তোমার কোনো মূল্য নেই। যাদেরকে কেনা দরকার তাদেরকে আগেই কিনে ফেলেছি। তাহলে আমাকে ডেকেছেন কেন? আমরা সমস্যা কখনো জিয়ে রাখি না, হয় টাকা দিয়ে কিনে ফেলি, না হয় সরিয়ে ফেলি। যদি পারেন তাহলে তাই করেন। যদি বলি তুমি এখান থেকে আর কোনোদিনই বেরোতে পারবে না, আমাকে আপনারা কেউ আটকে রাখতে পারবেন না। ভয়ঙ্কর কোনো বাক্যে যখন খাঁচায় আটকে রাখা হয় তখন সে আর কোনোদিন বেরোতে পারে না। আর তুমি তুমি তো সামান্য সেজান। আমি
হাতের মুঠোয় আগুন নিয়ে খেলতে ভালোবাসি, আমি বারে বারে সেই আগুনের কাছে ফিরে আসি। আমার বুকের মাঝে, ওই আমার বুকের মাঝে দ্রোহের আগুন জ্বলে। আমার মনের মাঝে লুকিয়ে থাকা বিদ্রোহীটা বলে, এই জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, অত্যাচারী সিংহাসনকে জ্বালিয়ে দাও, স্বৈরাচারের মসনদকে তলিয়ে দাও। চোখের তারায় আগুন নাচাই, দিন বদলের স্বপ্ন সাজাই। আমি চোখের তারায় আগুন নাচাই, দিন বদলের স্বপ্ন সাজাই। আমি শোষণ ত্রাসের বুকের ওপর লাল নিশানটা উড়িয়ে দিয়ে, শোষণ ত্রাসের বুকের ওপর লাল নিশানটা উড়িয়ে দিয়ে করি যে চিৎকার, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, অত্যাচারী সিংহাসনকে জ্বালিয়ে দাও, স্বৈরাচারীর মসনদকে কাঁপিয়ে দাও। পায়ের তলায় আগুন দুপুর, কণ্ঠে বাজে বিদ্রোহী সুর। আমার পায়ের তলায় আগুন দুপুর, কণ্ঠে বাজে বিদ্রোহী সুর। আমি মনের মাঝে চেতনারি কৃষ্ণচূড়া ফুটিয়ে দিয়ে, মনের মাঝে চেতনারি কৃষ্ণচূড়া ফুটিয়ে দিয়ে করি যে চিৎকার, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, দুঃসময়ের ভিত্তিটাকে নাড়িয়ে দাও, চেপে বসা কালো রাতকে তাড়িয়ে দাও। আমি হাতের মুঠোয় আগুন নিয়ে খেলতে ভালোবাসি, আমি বারে বারে সেই আগুনের কাছে ফিরে আসি। আমার বুকের মাঝে, ওই আমার বুকের মাঝে দ্রোহের আগুন জ্বলে। আমার মনের মাঝে লুকিয়ে থাকা বিদ্রোহীটা বলে, এই জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, অত্যাচারী সিংহাসনকে জ্বালিয়ে দাও, স্বৈরাচারীর মসনদকে তলিয়ে দাও। আমার সব শেষ, আমি রাস্তার ফকির হয়ে যাব। সেজান এতদিন ইট ভাটার শ্রমিকদেরকে নিয়ে আন্দোলন করছিল, এখন সেই আন্দোলনে যোগ দিয়েছে আমার লেবাররা। তাদের নানা রকম দাবি দেওয়া, তাদের একটা দাবি হচ্ছে সমস্ত বকেয়া পরিশোধ না করলে তারা কাজে যোগ দেবে না। তুমি একবার চিন্তা করে দেখো বিষয়টা। কাজটা আমার বিদেশিদের সাথে, ইটের সাপ্লাই বন্ধ, আমার শ্রমিকরা কাজে যোগ দিচ্ছে না। এখন সময় মতো আমি যদি কাজটা শেষ করতে না পারি তাহলে মহা সর্বনাশ হয়ে যাবে আমার। হাসান ভাই, আপনি বেটার সেজান ভাইয়ের সাথে একবার কথা বলেন, কারণ আপনাদের এত বড় বড় বিষয়ে আমি আসলে ঠিক এগুলো বুঝিও না। রাজনীতির বিষয় অনেক কঠিন, সেটাও আমি ঠিক ওভাবে বুঝি না। ঠিক আছে, আমি বুঝতে পারলাম তোমার কথা রাখি, কিন্তু আমি বলতে চাচ্ছি যে তুমি সেজানকে একবার বলো, ওকে তুমি থামাও প্লিজ। যেখানে আপনারা পারলেন না, আপনাদের কথা শুনলো না, সেখানে আমি কিভাবে পারবো? দেখো রাখি, আমি জানি যে তুমি বললে সেজান নিশ্চয়ই শুনবে, তোমার কথা ফেলতে পারবে না। আপনি খুবই ভুল জানেন, সে কখনো তার জায়গা থেকে এক চুলো নড়বে না। দেখো রাখি, পৃথিবীতে নানা রকমের সমস্যা আছে এবং সেই সমস্যাগুলোর অনেক কঠিন সমাধানও কিন্তু আছে।
কিছু একটা করেন, তা না হলে তো বিদেশিদের কাছে আমাদের ইজ্জত থাকবে না। লসের কথা না হয় বাদই দিলাম, কিন্তু কাজটা যদি আমরা সময় মতো শেষ করতে না পারি তাহলে তো আমাদের সব শেষ। হোয়াট ক্যান আই ডু? আমরা জানি ভাই, আপনি চাইলেই কিছু একটা করতে পারেন। ভাই এই বিষয়ে টাকা পয়সা যা খরচ করতে হয় করা যাবে, টাকা নিয়ে চিন্তা নেই। ওকে, তাহলে আর আমাকে দরকার কি? টাকা দিয়ে সমাধান করে ফেলো। খলিল, তুমি ওনার কথা কিছু মনে করো না, মানে সমস্যাটা তো এখন সবার, তো আমরা চাচ্ছি যে যে কোনো উপায়ই হোক এর একটা সমাধান বের করা। প্রয়োজনে ইটভাটার মালিকদেরকে একত্র করা যেতে পারে, তাদেরও তো কোটি কোটি টাকা লস হচ্ছে। হাসান, শ্রমিক বিদ্রোহ সম্পর্কে তোমার কোনো ধারণা নেই। মালিকদের এক করে কোনো লাভ হবে না। হ্যাঁ, কিন্তু এখন কিছু একটা করো, তাহলে তো আমাদের অবস্থা খুবই মানে বিপজ্জনক, আমাদের শেষ। একটা রাস্তা খোলা আছে, কিন্তু রাস্তাটা খুব বিপজ্জনক, আর টাকাও লাগবে অনেক। কত? অনেক, তবে পরিমাণটা আমি এই মুহূর্তে বলতে পারবো না। শ্রমিকরা যখন একবার জ্বলে উঠেছে, সে আগুনে সবাইকে জ্বলতে হবে। এ আগুন নেভানো যাবে না রাখি, এখানে আমার করার কিছুই নেই। শ্রমিকেরা নিজেরাই সুসংগঠিত হয়েছে। কিন্তু আগুনটা তো আপনি জ্বালিয়েছেন। এই আগুন জ্বালাতে হয় না রাখি, যাদের ভেতর আগুন আছে তারা এমনিতেই জ্বলে। সেজান ভাই, আপনি জানেন না ওরা কতটা শক্তিশালী, ওরা আপনাকে মেরে ফেলবে। ভুল রাখি, ভুল। অত্যাচারীরা কখনো শক্তিশালী হয় না, তাদের সংখ্যাও খুবই নগণ্য। কিন্তু শ্রমিকেরা যদি সুসংগঠিত হয়ে একবার হুঙ্কার তোলে, তখন তারা মাটির সাথে মিশে যায়। আর তারা যদি এতই শক্তিশালী হবে, তাহলে তারা আমাকে ওই টাকা দিয়ে কিনতে চায় কেন বল? আমি যতটুকু জেনেছি, ওরা আপনার এমন কিছু করবে আপনি যেটা থেকে কোনো দিনও বের হয়ে আসতে পারবেন না। অত্যাচারীদের বিরুদ্ধে আমরণ লড়াই করে যেতে হবে রাখি। যতদিন না শ্রমিক ঘাম শুকানোর আগে তার ন্যায্য মূল্য পাবে, ততদিন আমাদের আক্রমণ চলবে। এবার বলেন, আমারে কেন ডেকেছেন? শমশের। জি বলেন। আপনাকে কেন ডেকেছি আপনি বুঝতে পারেন না? এইবার সম্ভব না, বিষয়টা আমার হাতে নিয়ন্ত্রণে নেই। পৃথিবীতে টাকা নামে যে একটা বস্তু আছে জানেন তো? জি। আর তা দিয়ে গোটা পৃথিবী নিয়ন্ত্রণ করা যায়। তবে মাঝে মাঝে কখনো কখনো বেশি লাগে। এখন আমি জানতে চাই, শ্রমিক বিদ্রোহ ঠেকাতে কত টাকা লাগবে? আপনি ঠিকই বলেছেন, টাকার লোভে মানুষ পারে না এমন কোনো কাজ নাই। আর তা না হইলে ইতিহাসে ওই মির্জাফরের নামটা সৃষ্টি হইত না। তবে মালিকরা শ্রমিকদের উপর এত অত্যাচার করছে, এইবার আর টাকা দিয়া শ্রমিককে তাদের কেনা সহজ হবে না, আবার সহজও হবে। কিভাবে? টাকা লাগবে, টাকা, অনেক টাকা। অত টাকা আপনি দিতে পারবেন না। ও
কলিমুল্লাহ সাহেব, এটা খুব সামান্য, কাজ শেষ হলে আরো অনেক পাবেন। যান, নিয়ে যান। ঠিক আছে, কালকে থেকে আমাদের অপারেশন শুরু হয়ে যাবে। কমরেড, শ্রমিক নেতারা সবাই টাকা খেয়ে বেইমানি করেছে, এখন আর আমাদের কিছুই করার নেই। যুগ যুগ ধরে এইসব হয়ে আসছে, এতে হতাশ হবার কিছু নেই। কমরেড, আপনি কিছু একটা করুন। যারা টাকার কাছে মাথা নত করে তাদেরকে নিয়ে কিছুই করার নেই। তাহলে আমাদের এখনো অনেক কষ্ট করতে হবে, শেষ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যেতে হবে। একটা স্বপ্ন ডাল ছেড়ছে, একটা স্বপ্ন পাতা, ফুটপথ থেকে রাজপথ জুড়ে স্বপ্নের খেরো খাতা, বুকের ভেতর স্বপ্ন বোনা রে এলো দক্ষিণায়ন।